হরগৌরীর বিয়ের এই সময়টাই আর কি, এই চৈত্র সংক্রান্তিতে, অর্থাৎ শিবের উৎসব। শিব স্বয়ং সত্য স্বরূপ। সত্য ও শিব এক ও অভিন্ন। সত্যকে শিবকে ভাবা যায়। সত্য শব্দটি ভারতবর্ষের ধর্ম ও সংস্কৃতির ভাবধারায় সর্বজনবিদিত এক মহান ভাবনা। উপনিষদের ঋষি কণ্ঠেই উচ্চারিত হয়েছিল। অর্থাৎ উপনিষদে যে ঋষিরা বলেছেন তারাই বলেছিলেন সত্যমেব জয়তে, কিনা সত্যই জয় লাভ করে। জয় কথার অর্থ হলো সত্যে থাকলেই আত্মলাভ হয়। এই সত্যনিষ্ঠা মন, বাক্য ও আচরণে সর্বদা যত্ন সহকারে পালিত হলেই পরম সুন্দর শিব চেতনা মনটা ভরে ওঠে। দেহকে সুস্থ সবল, মনকে অনন্ত প্রসারিত এবং বাক্যকে সকলের কল্যাণে নিয়োজিত করতে হলে সকলেই মনে প্রাণে সত্যাশ্রয়ী হতে হবে। মনে প্রাণে যদি সত্যাশ্রয়ী না হয় তাহলে শিব সাধনার কোনো মানে নেই। সেই জন্যই তো দেবাদিদেব শিব থেকে জন্ম, আজীবন সত্যাব্রতী স্বামী বিবেকানন্দের কণ্ঠে বলে গেছেন, সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা যায় না। কেবলমাত্র সত্যকে আশ্রয় করেই অন্যান্য গুণ সকল মনকে অবলম্বন করে থাকে। সত্যহীন হলে অহিংসা, ক্ষমা, দয়া, সন্তোষ, তিতিক্ষা, তপস্যা, সহিষ্ণুতা, ভগবত চেতনা, সর্বজীবে ভালোবাসা প্রভৃতি দৈব গুণ সকল মনকে ছেড়ে ক্রমশ চলে যায়। সেই জন্যই সমস্ত শাস্ত্রেই এক বাক্যে মিথ্যাকে সবচেয়ে বড় পাপ ঘোষণা করা হয়েছে। মিথ্যা অবলম্বন করলে মহান শিব ভাবনা থেকে প্রথমেই নরনারীদের বুদ্ধি অশুদ্ধি হয়ে যায় এবং এই অশুদ্ধি বুদ্ধি মনকে জড়তা প্রাপ্ত করায়। তাছাড়া মিথ্যা ভাবনা চেতনাকে সংকুচিত করে এবং এর ফলে প্রাণ ও ক্ষুদ্রাকার ধারণ করে দুঃখ তাপে ভোগে হয়। এই দুঃখ তাপে ভোগাবেই সত্যহীন নরনারী শিব ভাবনাহীন আসরিক প্রকৃতির হয়ে থাকে। কেবলমাত্র সত্যকে আশ্রয় করে থাকলেই মনের ভেতর স্বতঃস্ফূর্ত ভাবে শিব স্বরূপ পরমানন্দ আসতে পারে। সেই জন্যই শ্রীমা সারদা বলেছেন যে সত্যে আছে সে ভগবানের কোলে শুয়ে আছে, কিনা তার মনের সমস্ত বৃত্তি শুদ্ধ হয়ে রয়েছে এবং বুদ্ধিও শুদ্ধ ভাব ধারণ করে আনন্দময় পরমাত্মার স্বরূপ প্রাপ্ত হয়েছে। কিন্তু আজকাল বড় দুঃখের বিষয় হলো সাধারণ জনের মধ্যে সত্যনিষ্ঠা কমে গেছে, জীবনের মূল্যবোধ কমে গেছে। নানা রকম উৎসবে সবাই মগ্ন হয় ঠিকই, কিন্তু উৎসবগুলির আসল উদ্দেশ্য সম্বন্ধে সচেতনতার অভাব রয়েছে এবং সার্বিকভাবে এই নরনারীরা যেন ভোগ পরায়ণ হয়ে শৃঙ্খলাবিহীন, নিয়মানুবর্তিতাবিহীন এবং সত্যহীন আচরণে মেতে উঠেছে। এটি এখন সমাজের রাজনৈতিক পরিচিতি। যাক, রাজনীতির কথা আসার কোনো দরকার নেই। আমাদের ভারতে শিবের সঙ্গে সত্যম, শিবম, সুন্দরম এই তিনটি শব্দের ঘনিষ্ঠ সম্বন্ধ দেখা যায়, যার মধ্যে প্রথমেই আমরা সত্য নিয়ে একটুখানি বলে দিলাম, আলোচনা করলাম। এখন দেবাদিদেব মহাদেব শিব বা শঙ্কর হলেন কেন? শিব মানে মঙ্গলময় বা কল্যাণকর। সৃষ্টির যেখানেতে যা কিছু কল্যাণকর এবং মঙ্গলময় রূপে লক্ষণীয় সেখানে শিবরূপের স্পর্শ রয়েছে। পুরাণ মতে পরমাত্মা রুদ্র দেবতা যেহেতু কৃপা পরবশ হয়ে সকল জীবের সং সম্পাদনা করেন, কিনা সর্বদা মঙ্গল কামনা করেন, সেই জন্যই তিনি শঙ্কর নামে পরিচিত। হিন্দু ধর্মের লোকেরা প্রবলভাবে বিশ্বাস করেন শিব ঠাকুরের জন্ম শ্রাবণ মাসে। এই চৈত্র মাস যে অনুষ্ঠানগুলো আমরা দেখাবো, এই চৈত্র মাসের শেষ দিকে নাকি মহাদেবের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তা এই চৈত্র মাসের আর একটা নাম হচ্ছে কি মধু মাস। এই মধু মাসেই নীলার্ক, নীলার্ক অর্থাৎ শিবের আর একটা নাম, বিয়ে করেন নীল পরমেশ্বরী বা চণ্ডিকাকে। পুরাণ মতে এই বিবাহে পরমেশ্বরের অনুগামীদের মধ্যে ভূত, প্রেত, দানব, দৈত্য এদের পাওয়া যায়। নীলকণ্ঠের
এই বিয়ের অনুষ্ঠানকে ঘিরে গাজন উৎসব পালন করা হয় প্রতি বছর। এই গাজন উৎসবকে বাংলার প্রকৃত গণ উৎসব বলে উল্লেখ করেছেন বিশিষ্ট গাজনবিদরা, বিশিষ্ট সাহিত্যিকরা। গাজনের মূল উপাসকের ভক্তা বলা হয়, গাজনের মূল উপাসকদের বলা হয় ভক্তা। এখানেও ভক্তদের আমরা দেখাবো। একটু অদ্ভুত লাগছে তাই না? পৃথিবীতে কত কিছুই তো অদ্ভুত। যাই হোক, আসল কথায় ফিরে আসি। এই ভক্তারাই বিবাহের বরযাত্রী হয়ে যাবতীয় নিয়ম পালন করেন। শিব ঠাকুর আমাদের কাছে নীলকণ্ঠ বা নীলার্ক নামেও পরিচিত, তাই বাংলায় গাজনকে নীল পুজো বলা হয়ে থাকে। প্রায় প্রত্যেক মা তার সন্তানদের জন্য নীল পুজোর ব্রত পালন করে থাকেন। বাংলার এই নীল পুজোই উত্তরবঙ্গ সহ মালদাতে গম্ভীরা নামে খ্যাত। এটি নীল পুজোতে, এটা গম্ভীরা মালদাতে। এই গাজন উৎসব পিঠ ফোঁড়া, বান ফোঁড়া, চাটু ফোঁড়, কাঁটা ঝাপ, মানিক চুরি, সং নাচ সহ আরো নাম নিয়ে পাওয়া যায়। গ্রাম জোন শব্দ থেকেই গাজন শব্দের উৎপত্তি হয়েছে বলে অনেকের মনে করেন। কারণ গাজনের আক্ষরিক অর্থে গ্রাম জনতার উৎসব। জাতপাত নির্বিশেষে সবাই এসে অংশ নিতে পারেন। ব্রাহ্মণ, কায়স্থ, হাড়ি, ডোম সব শ্রেণীর মানুষই মেতে ওঠেন এই সর্বজনীন আনন্দ উৎসবে। মূলত তিনটি অনুষ্ঠান নিয়ে এই গাজন হয়। সেটা হচ্ছে ঘাট সন্ন্যাস, নীল পুজো ও চড়ক। সাধারণত গ্রামে একটি গাজন তলা থাকে, এখানেই অনুষ্ঠিত হয় গাজন। গাজন তলাতে যে কেউ সন্ন্যাস নিতে পারেন। সাধারণত 3 দিন চলে সন্ন্যাসের কঠিন ব্রত, তবে অনেকে পুরো চৈত্র মাস ধরেই ব্রত নেন। এই সময় নানা রকম কৃচ্ছ সাধনা করতে হয় সন্ন্যাসীদের। সন্ন্যাসীরা এই সময় গেরুয়া বস্ত্র পরেন, গলায় থাকে উত্তরীয়, শুধুমাত্র অভ্যিসান্ন গ্রহণ করেন। কোনো কোনো এলাকায় যতজন সন্ন্যাস নেন তাদের মধ্যে একে একজনকে মূল সন্ন্যাসী নির্বাচিত করা হয়। ঘাট সন্ন্যাসদের দিন ভক্তরা সকালবেলায় স্নান করে গেরুয়া বস্ত্র ধারণ করেন এবং শিবের মন্দিরে যান। মন্দিরের পূজারী তাদের গায়ে পবিত্র জল ছিটিয়ে দেন। তারপর তিনি শিবের মাথায় ফুল বেলপাতা সন্ন্যাসীদের হাতে আশীর্বাদ দিয়ে দেন। এরপর ভক্তরা শিবের প্রতীক হিসেবে একটা করে নুড়ি পাথর মাথায় দিয়ে তাদের যোগে বের হয়ে যান পরিক্রমা। মোটামুটি এই গ্রামের পথে ঘুরে ঘুরে তারা সংসেজে নৃত্যের সঙ্গে সঙ্গে শিব আরাধনা করে থাকেন এই 3 দিনের। তাই গাজনে বিভিন্ন ধরনের নাচ, বিভিন্ন ধরনের পালা গান, বিশেষ করে ভক্তিমূলক পালা গান, যেটা আজকের অভাব হয়ে গেছে। কেন আজকালকার গাজন একেবারে আধুনিক গাজন হয়ে গেছে। আধুনিকতার ছাপের জন্য গাজনের যে আসল যে মূল মাটির টান সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। কিছু করার নেই, মেনে নিতে হবে। যুগ যেরাম চলছে সেইভাবেই মানতে হবে। এখন সেই ব্যাপারটা নেই যে গ্রামের পথে ঘুরে ঘুরে একেবারে পৌরাণিক কাহিনীর মাধ্যমে যে গাজন পরিবেশন উঠে গেছে। এখন দেখা যাচ্ছে যে হিন্দি সিনেমার সুরে বিভিন্ন ধরনের গানও তৈরি হচ্ছে, সেগুলো আসল গাজনের গান নয়, সে মাটির গান কিন্তু সব চলে যাচ্ছে। তো যাক, আমরা মোটামুটি যে এই গাজন পর্ব নিয়ে আলোচনা এখন করব না, এখন প্রস্তুতি পর্ব চলছে। আমরা এর পরে যে এপিসোডটা যেটা বলবো সেটা সেই 3 দিন, চৈত্র মাসের যে 3 দিন, যেটা হরগৌরীর বিয়ের উৎসব গাজন, চৈত্র সংক্রান্তি আমরা এসে গিয়েছি। তবে সন্ন্যাস পর্ব চলছে বলে আমরা শুরু করে দিলাম এই বাংলার সবচেয়ে বেশি জনপ্রিয় উৎসব শিব উৎসব।